আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের প্রজেক্ট স্বাবলম্বী চ্যানেলে হোম ক্লিনিং প্রোডাক্ট নামে একটি সিরিজ শুরু করেছি। আমরা অলরেডি 7 থেকে 8টি ভিডিও পাবলিশ করেছি হোম ক্লিনিং প্রোডাক্ট সম্পর্কে। মাঝখানে আমাদের আরও একটা সিরিজ চালু করেছি আমরা বিজনেস আইডিয়া সম্পর্কে। আমরা হোম ক্লিনিং প্রোডাক্ট, বিজনেস আইডিয়া, সফল উদ্যোক্তার সুবিধা অসুবিধা, সমস্যা সমাধান এবং এই সমস্ত বিষয়ে আমরা যতগুলো সিরিজ চালু করব, প্রত্যেকটা বিষয়ে সেই বিষয়ের উপর এক বা একাধিক এক্সপার্টদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ব্যবসায় সফলতা পেতে পারেন, আপনাদের ব্যবসার কি কি সমস্যা এবং কিভাবে এর সমাধান করা যায়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা লাইজল টাইপ ফ্লোর ক্লিনারের ব্যবসা শুরু করতে পারেন, কিভাবে উৎপাদন করতে পারেন, কিভাবে বাজারজাত করতে পারেন। ফ্লোর ক্লিনারের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মোটামুটি ভালো এবং বড় একটা বাজার রয়েছে। এখানে আমাদের বাংলাদেশে সিটি কর্পোরেশন এলাকায়, জেলা শহর এবং মফস্বল সব জায়গায় মোটামুটি ফ্লোর ক্লিনারের অনেক এবং ভালো চাহিদা। ইন্ডিয়াতে এরকম, তো গ্রামের মধ্যে একটু চাহিদা কম, গ্রামের দিকটায় ফ্লোর ক্লিনারের। তারপরে এটা একটা বড় মার্কেট। তো এই ব্যবসা যদি কেউ শুরু করতে চান, আমার কোনো বন্ধুরা যারা একদম নতুন বা একদম উদ্যোক্তা, যাদের পুঁজি অল্প, তাদের জন্য আমরা একটা পরামর্শ দেব। আর যারা অলরেডি মার্কেট অ্যানালাইসিস করেছেন, মার্কেট দেখেছেন, আপনারা বিক্রয় বা বিপণন সম্পর্কে অভিজ্ঞতা, তাদের এরকম একটা পরামর্শ দেব। যারা একদম নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা বলবো হয়তো আপনারা কোনো কোম্পানি থেকে ডিলারশিপ নিয়ে, অথবা আপনারা ফ্ল্যাট রেটে কোনো কোম্পানি থেকে মোটামুটি 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। তো এখানে আপনি যদি অন্য কোম্পানির প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার লাভটা হচ্ছে যে আপনি ব্যবসাটা যখন শুরু করবেন, ধরেন আপনি 5,000 টাকার প্রোডাক্ট একটা যে কোনো কোম্পানি থেকে নিলেন। এখন ফ্ল্যাট রেটে অনেক বড় বড় কোম্পানির প্রোডাক্ট দেয়, কারণ তারা সেল বাড়াতে চায় প্রত্যেকটা কোম্পানি। তো আপনি যখন 5,000 টাকার প্রোডাক্ট নেবেন, আপনি যেখানে ব্যবসা করবেন, সেটা শহরে হতে পারে, গ্রামে হতে পারে বা মফস্বলে হতে পারে, আপনি যখন এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, যখন মানুষের দোকানে দোকানে যাবেন বা ডোর টু ডোর যাবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন এটা চাহিদা কেমন, আপনি বিক্রি করতে পারবেন কিনা বা এই ব্যবসাটা আপনার সাথে শুট করবে কিনা। এবং আপনি মার্কেটে অ্যানালাইসিস করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার অভিজ্ঞতা হবে। তো আপনার যখন অভিজ্ঞতা হবে, মার্কেট অ্যানালাইসিসের ক্ষমতা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখন কি করা উচিত। তো তখন যখন আপনার মার্কেট অ্যানালিসিসের ক্ষমতা হয়ে যাবে, অভিজ্ঞতা হবে, আপনি যদি মনে করেন ইটস ওকে, আমি এই ব্যবসা পারবো, এটা প্রফিটেবল, আমার এইটা করলে লাভ হবে, তখন আপনি নিজের ছোট একটা কারখানা বা উৎপাদন করে ব্যবসাটা শুরু করতে পারেন। ঠিক আছে? তো দ্বিতীয় পরামর্শ হচ্ছে, যারা অলরেডি মার্কেট অ্যানালাইসিস করেছেন, মার্কেটে কাজ করছেন, তারা তারা ছোটখাটো একটা কোম্পানি বা ছোটখাটো একটা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসাটা শুরু করতে পারেন। আসলে এটাতে কেমন টাকা বা পুঁজি আপনাদের লাগতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ আপনি যখন ব্যবসা শুরু করবেন, যারা ডিলারশিপ বা ফ্ল্যাট ট্রেডে প্রোডাক্ট নেবেন, তাদের জাস্ট একটা ট্রেড লাইসেন্স লাগবে, আর কিছুই লাগবে না। এটা নিয়ে আপনারা শুরু করতে পারেন। আর যারা উৎপাদন করবেন বা কারখানা দেবেন, যদি আপনি বড় ধরনের কারখানা করেন বা উৎপাদন প্রক্রিয়ায় যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরকারি কাগজপত্র মেনটেন করতে হবে। আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। আর আপনার ব্র্যান্ডিং এর জন্য, ব্র্যান্ডের স্বত্বাধিকারীর জন্য, স্বত্বের জন্য আপনাকে একটা ট্রেডমার্ক নিতে হবে। আবার বিএসটিআর এর লাইসেন্সও লাগবে। সাথে গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা, ভ্যাট সার্টিফিকেট, সেটাও প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আমরা কিভাবে আপনি ট্রেড লাইসেন্স করতে পারেন, কিভাবে ট্রেডমার্ক করতে পারেন, কিভাবে বিএসটিআই করতে পারেন, এই সব বিষয়ে আমাদের আলাদা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখি আসলে কি কি জিনিসের প্রয়োজন হবে আমার। ধরেন আপনি অল্প পুঁজি দিয়ে, ধরেন আপনি এটা ইচ্ছা করলে 5 লিটার দিয়েও শুরু করতে পারেন, আপনি একটা বালতিতেও শুরু করতে পারেন, একটা বোলে শুরু করতে পারেন, অথবা একটা ড্রাম যদি নেন, ড্রামেও শুরু করতে পারেন। তো আপনি 5 লিটার বা 10 লিটার বা 100 লিটারই তৈরি করেন, যতটুকু তৈরি করেন। ধরেন আপনি প্রাইমারি আপনার 5,000 টাকার পুঁজি ধরলাম। দেন আপনার তৈরি করার পর এটা মার্কেটিং এর জন্য একটা বোতল বা জারের প্রয়োজন হবে, দুই পাশে দুটি স্টিকারের প্রয়োজন হবে। তো একটা বোতল বা একটা জার আপনি 13 থেকে 16 টাকার মধ্যে আমাদের বাংলাদেশের চক বাজারে পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়া থেকে ব্যবসা করেন বন্ধুরা, তারা কলকাতার বড় বাজারে এর থেকে 30% বা 40% কমে এই বোতল বা জারগুলো পাবে। আর স্টিকার, দুটো স্টিকারের দাম 4 টাকা, 2 টাকা 2 টাকা করে দুই পাশে। আর ইন্ডিয়াতেও এরকম 30% বা 40% কমে পাবেন আপনারা। তো এখানে একটা বোতল ধরেন আপনি যদি 14 টাকা হয় আর দুইটা স্টিকার 4 টাকা, তাহলে এখানে 18 টাকা গেল। আর একটা লাইজল টাইপের ফ্লোর ক্লিনার তৈরি করতে, লাইজল টাইপ সবচেয়ে উন্নত মানের এবং ভালো, আপনি সেখানে হয়তো সর্বোচ্চ 70 থেকে 80 টাকা খরচ হবে, অথবা সর্বোচ্চ আমরা 80 টাকাই ধরি, ধরেন 80 টাকাই খরচ হলো। সেক্ষেত্রে আপনি একটা আধা লিটারের জারে যদি এই প্রোডাক্টগুলোকে ভরেন, সেখানে আপনার
উৎপাদন খরচ সহ আপনার ফ্লোর ক্লিনার 40 টাকার প্রোডাক্ট লাগবে আধা লিটার, আর হচ্ছে এখানে 18 টাকা, ধরেন 50-58 টাকা সর্বসকলে খরচ হবে। এরপরে আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং এ আপনার খরচটা বাদ দিয়ে এরপরে আপনার যতটুকু প্রফিট রাখলে আপনার ভালো, আপনি ততটুকু প্রফিট রাখবেন মার্কেট যাচাই করে, মার্কেট অ্যানালাইসিস করে, মার্কেট ধরার জন্য। ধরেন একটা ফ্লোর ক্লিনার অন্যান্য কোম্পানির লাইজল বা অন্যান্য ভালো ভালো কোম্পানির যে ফ্লোর ক্লিনার আছে ডেটলের, এগুলো যখন সেল হয় তারা দোকানদারের কাছে 130 থেকে 135 টাকা সেল করে, আর দোকানদার সেটা 150 টাকা, 160 টাকা, 155 টাকা এরকম সেল করে খুচরা হিসেবে। তো আপনি আপনার খরচ কিন্তু 58 টাকা, আর আপনার মার্কেটিং এ ধরেন একটা প্রোডাক্ট আর 10 টাকা যদি ধরেন সর্বোচ্চ, ইটস এনাফ। 10 টাকা সর্বোচ্চ খরচ এনাফ একটা প্রোডাক্টের ক্ষেত্রে। এই যে মাঝখানে আপনার 68 টাকা থেকে ধরেন 135 টাকা, এখানে হচ্ছে আপনার প্রায় 60 টাকার একটা গ্যাপ থাকে, 62 টাকার, 60 থেকে 62 টাকার একটা গ্যাপ থাকে। তো এই গ্যাপের মধ্যে আপনি আপনার বাজার ধরার জন্য নতুন প্রোডাক্ট অবশ্যই একটু কম দামে দিতে হবে, ভালো প্রোডাক্ট। আপনি যতটুকু প্রফিট রেখে ব্যবসা করতে পারবেন, আপনি সেই প্রফিটে মালটা ছাড়বেন। এখন আসে আমরা কিভাবে এটা তৈরি করব। আচ্ছা, এটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের কেমিক্যাল প্রয়োজন হবে, আমাদের বাজার থেকে কেমিক্যাল সংগ্রহ করতে হবে। তো আমাদের যে কেমিক্যালের দামগুলো, আমাদের চক বাজারের দাম ধরেন 1 লিটার লাইজল টাইপের ফ্লোর ক্লিনার তৈরি করতে যদি আমার 80 টাকা খরচ হয়, তাহলে সেটা ইন্ডিয়াতে 70 থেকে 60 টাকার মধ্যে হয়ে যাবে। কেমিক্যাল কোত্থেকে আনবো? আমরা যারা বাংলাদেশে আছি, আমরা চকবাজার আরমানিটোলা থেকে আনবো, আর যারা কলকাতায় আছেন তারা বড় বাজার থেকে আনবেন। তারপরে এখন আমাদের কি কি কেমিক্যাল লাগবে, আসলে আমরা একটা দেখি কি কি কেমিক্যাল প্রয়োজন হবে। এখন আপাতত মূলত হচ্ছে এই লাইজল বা বড় বড় কোম্পানিগুলো, যে একটা কোম্পানিরা এখন বোতলে গায়ে লিখে দেয় না আসলে ইনগ্রিডিয়েন্ট গুলো কি থাকে, তারা লেখা ডিসইনফেক্টেন্ট, অ্যাকোয়া অ্যান্ড আদার্স এরকম লিখে দেয়, তারা ডিসওপেন করে না আসলে তাদের ব্যাপারগুলো যে কি কি দেয় তারা। তো আমরা পুরাতন একটা ইন্ডিয়ান বোতল থেকে আমরা কিছু নাম সংগ্রহ করেছি, তারা আসলে কি কি দিত ইনগ্রিডিয়েন্টস গুলো। তো আমরা আগে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো বলবো, তারপরে কাজ সম্পর্কে আলোচনা করবো, তারপর আমরা প্র্যাকটিক্যাল যাবো ইনশাআল্লাহ। ফ্লোর ক্লিনার মূলত 2 টাইপের তৈরি করা হয়, একটা হচ্ছে বিকেসি টাইপের, আর একটা হচ্ছে আপনার সোডিয়াম হাইপোক্লোরাইড টাইপের। তো লাইজলটা হচ্ছে মূলত বিকেসি টাইপের ফ্লোর ক্লিনার। তো লাইজলের যে ইনগ্রিডিয়েন্টস গুলো তারা দেয়, তার মধ্যে আমরা একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে বিকেসি, তারপর আছে অ্যাকোয়া, তারপর আছে লরিয়াল অ্যালকোহল ইথাক্সালাইট, সোডিয়াম বাইকার্বনেট, এরপর আছে সিএপিবি, তারপরে আছে পারফিউম, তারপরে আছে টেট্রাসোডিয়াম ইরিটিএ, এরপর আছে ডেনাটোনাইন বেনজোয়েট, এরপরে আছে কালার, তারপরে আছে সাইট্রিক অ্যাসিড অ্যান্ড আদার্স। আচ্ছা, এখন আমরা আসলে আলোচনা করব যে এই কেমিক্যালগুলো কিভাবে ইউজ করা হয়। বিকেসি, এটা তো মোটামুটি আমরা সবাই চিনি, বেনজাইম কেনিয়াম ক্লোরাইড। এই বিকেসি হচ্ছে একটা ক্যাটায়নিক সারফেক্টেন্ট, এবং এই লাইজলের যে কম্পোনেন্টগুলো আছে সমস্ত কম্পোনেন্টের মেইন কম্পোনেন্ট হইতেছে এই বিকেসি। এই বিকেসি খুব শক্তিশালী সারফেক্টেন্ট, এবং এটা ক্যাটায়নিক সারফেক্টেন্ট, এবং এটা হচ্ছে আপনার 99% ব্যাকটেরিয়া জার্ম এগুলো সব মেরে ফেলে। আর এটা মূলত দিবেন 2 থেকে 4%। কারণ হচ্ছে আপনার বিকেসি এক পার্সেন্টেজের হয়, ধরেন বিকেসি 50%, বিকেসি 80%, বিকেসি 100%। তো ধরেন যদি বিকেসি 50% আপনি 4% দিলেন, বিকেসি 80% হলে আপনি 3% দিলেন, বিকেস বা 3% বা 2.5% দিলেন, বা বিকেসি 100% হলে আপনি 2% দেবেন, এর বেশি দেবেন না, দিলে সমস্যা হবে প্রোডাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকোয়া। অ্যাকোয়া তো আমরা জানি সবাই, ডিমিনারেলাইজড ওয়াটার বা ডিএম ওয়াটার, এটা তো লাগবেই। আচ্ছা, এরপর হচ্ছে লরেল অ্যালকোহল ইথাক্সিলাইড, এটা একটা নন আয়নিক সারফেক্টেন্ট, এটা মূলত তারা ভিন্ন নামে ব্যবহার করেছে। আমরা এখানে অ্যালফক্স 200 দিতে পারি, অ্যালফক্স 200 আপনি 3 to 5% দেবেন। এরপরে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আপনারা তো সবাই জানেন, এটা আমাদের খাওয়ার লবণ বা কমন সল্ট। এটা খুবই ভালো ক্লিন করে, ফ্লোরের যে ময়লাগুলো থাকে, দাগ, তেলের মালা, দাগের মালা, এগুলো ক্লিন করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে সিএপিবি। সিএপিবি একটা সারফেক্টেন্ট প্লাস ক্লিনিং এজেন্ট, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, এরপরে পারফিউম। আপনারা এখানে পারফিউম দেবেন ওয়াটার সলিউবল পারফিউম, 3 to 4% বা 5% পারফিউম দেবেন। কারণ অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে 1%, 1.5% বা 2% পারফিউম দিলে বেশি হয়ে যায়, 1%ই ঠিক থাকে। কিন্তু এখানে 3-4% বা 5% এই জন্য দেবেন, যখন ফ্লোর ক্লিনার ইউজ করে কাস্টমার তার ঘরের মেঝেতে, তখন অল্প একটু পানির মধ্যে সলিউবল করে বা ঢেলে দেয়, তখন পারফিউমটা কিন্তু কমে যায়। সেজন্য পারফিউমটা যেন তখনও ঘ্রাণটা বেশি থাকে, শক্তিশালী ঘ্রাণ থাকে, সেজন্য আপনি একটু বেশি আকারে পারফিউম দেবেন। এরপরে টেট্রাসোডিয়াম ইরিটিএ। টেট্রাসোডিয়াম ইরিটিএ একটা প্রিজারভেটিভ, আপনারা জানেন, পুরো প্রোডাক্টটাকে পুরো আপনার বন্ডিং রাখতে সাহায্য করে, দীর্ঘদিন থাকতে সাহায্য করে।
এরপরে যে প্রোডাক্ট আছে ডিনাটোনামাইন বেনজয়েট, এটা আসলে মূলত এর কোনো কাজই নেই, এর কোনো কাজই করে না, কিন্তু এর একটা কাজ, সেটা হচ্ছে সেফটি পারপাস, নিরাপত্তার জন্য। ধরেন ফ্লোর ক্লিনার ফ্লোরেই থাকে, আশেপাশে থাকে, অনেক সময় অনেক বাচ্চারা ওরা অনেক কিছু বোঝে না, ছোট ছোট বাচ্চা থাকে, দেখা গেছে ওটা নিয়ে খেয়ে ফেললো। তো খেয়ে ফেললো, যাতে খেয়ে ফেলতে না পারে সেজন্য এইটা দেওয়া হয়। এটা এমন একটা দুর্গন্ধ বা খারাপ স্বাদযুক্ত জিনিস যে গলার মধ্যে দিলে খেতে পারবে না, বমি করে ফেলবে, সেজন্য আসলে এটা দেওয়া হয়, এটা সেফটি পারপাস। এটা অবশ্যই দেবেন আপনারা। এরপর আপনার কালার দেবেন ফুড কালার, যদি আপনি লেমন ফ্রেগরেন্স দেন হলুদ দিবেন, যদি রোজ দেন লাল দিবেন। এরপরে বন্ধুরা এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে শাইনিং। অনেক সময় ফ্লোর ক্লিনার শাইনিং হয়, বড় বড় কোম্পানি লাইজল বা ডেটল, এদের ফ্লোর ক্লিনারগুলো ফ্লোরে করলে আপনার অনেক সময় বড় বড় কোম্পানির যে ফ্লোর ক্লিনারগুলো লাইজল বা ডেটল, এরা ফ্লোরে পরিষ্কার করলে এগুলো হচ্ছে আপনার শাইনিং হয়। কিন্তু নর্মাল কোম্পানি আমাদের এরকম যারা বানায় সাধারণত আমাদের ভাইরা বন্ধুরা উদ্যোক্তারা, সেগুলোতে শাইন হয় না। তো শাইনিং হওয়ার জন্য আপনারা সিলিকন ইমালশন যদি পারেন দিয়ে দেবেন, তাহলে আপনার ফ্লোর ক্লিনের পর শাইনিং হবে। সিলিকন ইমালশন এটা দেখবেন গাড়ি ড্যাশবোর্ডে, গাড়ির বাইরে, তারপরে মোটরসাইকেলে এখন অনেক ব্যবহার হয় সিলিকন ইমালশন। তবে সিলিকন অয়েল দেবেন না, কারণ সিলিকন অয়েল ওয়াটার সলেবল না, সিলিকন ইমালশন ওয়াটার সলেবল, সেজন্য সিলিকন ইমালশন দিবেন। এরপর আপনি যদি আপনার ফ্লোর ক্লিনার একটু খারাপ দেখা যায়, ভেতরে ভালো না লাগে, তাহলে আপনি সাইট্রিক অ্যাসিড দিতে পারেন। সাইট্রিক অ্যাসিড দিলে ফ্লোর ক্লিনার পুরো ক্লিন হয়ে যাবে, স্বচ্ছ সুন্দর দেখা যাবে। আর হচ্ছে আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমি বলে দিই, আপনারা পিএইচ ব্যালেন্স 8 এর উপরে যেন না যায়। তো বন্ধুরা এই ছিল আমাদের আজ পর্যন্ত থিওরিক্যাল। তো আমরা এখন ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদের। চলুন আমরা প্র্যাকটিক্যাল শুরু করি। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব কি করে আমরা একটা লাইজল টাইপ ফ্লোর ক্লিনার তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথমে আমরা নেব পানি। প্রথমে আমরা পানি নিলাম, ডিমিনারাইজড ওয়াটার। এরপর আমরা নেব বিকেসি 4% দিয়ে দেব, বিকেসি 4%। এরপর অ্যালফক্স 3 to 4% দেব। এরপরে দিলাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আপনার 1% অথবা 2% দেবেন আপনারা। এরপরে বন্ধু আমরা সিএপিপি দিয়ে দেবো 2%। এরপর আমরা দিয়ে দেবো ইডিটিএ। বন্ধুরা আমি আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও দেখানোর জন্য খুব দ্রুত করছি, আপনারা আস্তে আস্তে করে এগুলো মেলাবেন, ঠিক আছে। ইডিটিএ 0.1% আমি দিয়ে দিলাম, 0.15 or 0.25%, 0.1 অথবা 0.15% অথবা 2% আপনারা দিয়ে দিবেন ইডিটিএ, একটা সোডিয়াম ইডিটিএ। বন্ধুরা আপনারা খুব ভালো করে এটা মিলিয়ে নেবেন। আমি আপনাদের এই টিউটোরিয়াল দেখানোর জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি করছি, আস্তে আস্তে, সময় কম, নাহলে ভিডিও বড় হয়ে যাবে সেজন্য। এরপর আমরা কালার দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমরা কালার দিয়ে দেবো। এরপরে পারফিউম দিয়ে দেবো বন্ধুরা, 3 to 4% পারফিউম। পারফিউম একটু বেশি দেবেন, কারণ যখন আপনার ভোক্তা এটা ক্লিন করে ব্যবহার করবে তখন
পানিতে গোলানোর সময় পারফিউমটা কমে যাবে, যেন পারফিউমটা যেন ঘ্রাণটা বলবৎ থাকে, সেজন্য পারফিউমটা একটু বেশি দেবেন। আচ্ছা, এরপরে আমরা দিব হচ্ছে ডেনাটোমাইন বেনজয়েট সেফটির পারপোজে, সেটা আমরা দিয়ে দিলাম একটু, অল্প একটু দিলেই হবে, বেশি লাগবে না। মোটামুটি আমাদের সবই দেওয়া শেষ। আপনারা ইচ্ছা করলে সাইট্রিক অ্যাসিড দিতে পারেন যদি ক্লিয়ার না হয়। আমার এটা মোটামুটি ক্লিয়ার আছে, সেজন্য সাইট্রিক অ্যাসিড না দিলেও চলবে বন্ধুরা। তো মোটামুটি হয়ে গেছে আমাদের লাইজল ফ্লোর ক্লিনারের মতো একটা ফ্লোর ক্লিনার। আপনারা দেখেন, এই দেখেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা নিরন্তর।